আসসালামু আলাইকুম। পাসপোর্ট নিয়ে যে কী জ্বালার ভিতর রয়েছি সে আর বললে লাভ নেই। 2022 সালে পাসপোর্ট পাসপোর্ট বানাইছিল। তা পাসপোর্ট 5 বছরের জন্য কেউ বানায়? দালাল দেখিস তাই এরকম দালাল আমার জীবনে আমি দেখিনি আর। 10,000 টাকা নিয়েছিল আমার এই পাসপোর্ট বানাতে, নিয়ে সে 22 সালে হচ্ছে 5 বছরে তো বানাই দিয়েছে। এখন আমার পাসপোর্ট এক্সপায়ার। এখন এই যে সেই পাসপোর্ট রিনিউ করতে হবে। এখন সে আর বলে লাভ নেই। এখন এই আবেদন করা কমপ্লিট, আবেদন করে ফেলাইছি। এখন দাম মামে কবে আসলে পরে ওই আমার ওই করতে হবে, ওই ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিয়ে তারপরে আমার 1 মাস 2 মাস পরে আবার আসবে। এখন 210 রিয়াল দিলে 10 বছরের তা হবে। আর বাংলাদেশ থেকে কি বলবো 5 বছরের তা বানাই দিয়েছে। পাসপোর্টকে 5 বছরে বানাই, 10,000 টাকা নিয়ে আমার 5 বছরের তা বানিয়ে দিয়েছে। এখন আমার এই যে সেটা আমার এখন আবার করতে হবে, রেনু করতে হবে। এটা আমার এখন রেনু করতে হবে। আবার সেই আবেদন করতে যে অনলাইনে আবেদন করতে যে কী যন্ত্রণা! এই সার্ভার আসছে যাচ্ছে, এ কোন কথার কথা? আসছে এই কোন কথা সার্ভারে? আবার সেই আমি মানে খুব দুঃখ লাগে আমার যে আমাদের পাসপোর্ট রেনু করতে গেলে এত কষ্ট হয়। ইন্ডিয়া গেলে 1 সপ্তাহের ভিতরে হয়ে যায়। 1 সপ্তাহের ভিতরে ইন্ডিয়া গেলে পাসপোর্ট হয়ে যায় 1 সপ্তাহের ভিতরে। আরও সে অনেক কাহিনী আছে, আরও সে ওরা কাছে কী সুবিধাভাবে যে আসে পাসপোর্ট, সে ওরাই ভালো জানে। ডাইরেক্ট হচ্ছে অ্যারামেক্সে চলে আসে ওদের পাসপোর্ট। যেন ব্যাঙ্ক কার্ড যেরকম আসে অ্যারামেক্সে, যারা সৌদি আরব থাকে তারা জানে যে ব্যাঙ্ক কার্ড কীভাবে আসে। অ্যারামেক্স ও প্রতিটা সিটিতে আছে, প্রতিটা জেলায় আছে। ওই সেখানে ওই ব্যাঙ্ক কার্ড যেরকম চলে আসে হচ্ছে অ্যারামেক্সে, ওরকম ইন্ডিয়া পাকিস্তান ওদের হচ্ছে পাসপোর্ট ওরকম চলে আসে অ্যারামেক্সে। কত সুবিধা! আর আমাদের বাংলাদেশের কী যন্ত্রণা! পাসপোর্টের জন্য কত বড় লাইন দেয় সব দেখি। এখন আমার তো ভয় করছে, আমার তো যেতে হবে সেই পাসপোর্ট এনে করতে, যে কত বড় লাইন যে আমার দেওয়া লাগবে না, আমি তো সে বুঝে উঠতে পারছি না দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, আমরা যে ভোগান্তিতে আছি, আমি পাসপোর্ট নিয়ে কে এই ভোগান্তিতে আছেন আমার একটু কমেন্টে জানায়েন। ওকে, আসসালামু আলাইকুম।